নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বিউলির ডালের পকোড়া রেসিপি নিয়ে। আসুন তাহলে শুরু করা যাক। বিউলির ডালের পকোড়া করার জন্য 250 গ্রাম গোটা বিউলির ডালকে নিয়েছি। আপনারা চাইলে ভাঙা বিউলির ডালও নিতে পারেন। বিউলির ডালকে ভালো করে ভেঙে নেব। ভাঙার সময় লক্ষ্য রাখবেন যাতে বিউলির ডাল খুব বেশি ভেঙে না যায় বা গুঁড়ো না হয়। এখানে আমি গোটা বিউলির ডালকে ভেঙে নিয়েছি, ভেঙে খোসা ছাড়িয়ে নিয়েছি। যতটা খোসা ছাড়ানো যায় ততটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা 4 থেকে 5 ঘন্টা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা ভেজানোর পর বিউলির ডালকে ভালো করে ধুয়ে নেব, খোসাগুলো তুলে নেব। এখানে আপনারা লক্ষ্য রাখবেন বিউলি কলাই ভেজানোর সময় যাতে পাত্রটি বড় হয় এবং জলের পরিমাণও বেশি দেবেন, কারণ বিউলির ডাল ভিজে গেলে অনেকটা ফুলে ওঠে। এবার এখানে শিলনোড়াতে কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা এবং 1 চামচ গোটা জিরে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারও বেটে নিতে পারেন। এবার ধুয়ে রাখা বিউলির ডাল ভালো করে বেটে নেব। আবারও বলি, আপনারা মিক্সচার গ্রাইন্ডারে বেটে নিতে পারেন। খুব অল্প পরিমাণে জল দিয়ে বাটবেন, খুব বেশি জল দেবেন না। আমিও এখানে খুব অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। দেখুন আপনারা কীরকম বাটাটা হয়েছে। এখানে আমি খুব বেশি জল কিন্তু ব্যবহার করিনি। একটা বড় পাত্রের মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমি 2 চামচ চালের গুঁড়ি ব্যবহার করছি। চালের গুঁড়ি দিলে বিউলির ডালের পকোড়াগুলি মোচমোচে হয়। বেটে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটা আমি ফেটিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল যখন গরম হয়ে আসবে সেই অবস্থায় আমি প্রত্যেকটা বিউলির ডালের পকোড়াকে একটু করে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম। খুন্তিয়ে করে আমি ভালো করে উল্টে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেওয়ার পর বিউলির ডালের পকোড়াগুলো তুলে নেব।
একইভাবে প্রত্যেকটা বিউলির ডালের পকোড়াকে তেলের মধ্যে ছেড়ে লাল লাল করে ভেজে নেব। যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। একইভাবে প্রত্যেকটা বিউলির ডালের পকোড়াকে ভালো করে ভেজে নেব। এই বিউলির ডালের পকোড়াগুলো গরম ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। এছাড়াও বিকেলে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। এছাড়াও আপনারা চাটনি বা সস দিয়েও পরিবেশন করতে পারেন। বিউলির ডালের পকোড়াগুলো কিন্তু খুবই মচমচে এবং খাস্তা হবে এইভাবে ভাজলে। প্রত্যেকটা বিউলির ডালের পকোড়া আমার ভাজা হয়ে গেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।